প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ২০২৫ সালে নতুন বছর উপলক্ষে নতুন একটি জিক্যাম ক্যামেরা চলে আসছে। আর এই জিক্যামটা দিয়ে যারা একবার ফটোগ্রাফি করবে শুধু তারাই বুঝতে পারবে যে এই জিক্যামটার ভিতর কি জাদুটাই না রয়েছে। সো প্রিয় দর্শক, আপনি যদি আপনার হাতে থাকা সেই নরমাল মোবাইলটা দিয়ে ভালো মানের অর্থাৎ এইচডিআর কোয়ালিটিতে ছবি ক্যাপচার করতে যাচ্ছেন, একটি ভালো মানের জিক্যাম ক্যামেরা প্রয়োজন, তাহলে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইচজিক্যামের 8.8 ভার্সনের একটি নতুন জিক্যাম ক্যামেরা শেয়ার করব। আর এই জিক্যামটা দিয়ে আপনি যদি ফটোগ্রাফি করে অন্য কাউকে দেখান, সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এত সুন্দর ফটোগ্রাফিগুলো কি ধরনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করে থাকো। সো প্রিয় দর্শক, কিভাবে এই ক্যামেরাটি আপনার ফোনে আপনি ইনস্টল করে সেটআপ দিয়ে আমার মতো প্রফেশনাল হতে ফটোগ্রাফি করতে পারবেন মোবাইলের মাধ্যমে, এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। আর আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি ক্যামেরা অ্যাপটি সহ 50টি প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি এক ক্লিকে ডাউনলোড করে আমার মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। চলুন আজকের এই মূল ভিডিওতে চলে যাই। তো সুপ্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতেই মাই ফাইলস এর উপর ক্লিক করে দিলাম, তারপর নিচের দিকে ডাউনলোড যে ফোল্ডারটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর আজকের এই ভিডিওতে যে জিক্যামটা শেয়ার করবো সেটা হলো এইচজিক্যাম 8.8। এই যে জিক্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে আরো 50টি প্রিমিয়াম এন্ড লেটেস্ট কনফিগ ফাইল শেয়ার করবো, যেগুলো দিয়ে ফটোগ্রাফি করলে গাইস আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো যে কনফিগ ফাইলগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করবো সেটা হলো, জাস্ট আমি এখান থেকে বিবি ফোল্ডারটা ওপেন করে দিলাম, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সএমএল। এই যে কনফিগ ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই কনফিগ ফাইলগুলো কিন্তু আপনারা আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যামেরা সহ কনফিগ ফাইলগুলো পেয়ে যাচ্ছেন। তো শুরুতে আপনি আপনার ফোনে ক্যামেরা অ্যাপটা ইনস্টল করার জন্য যে কাজটা করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটার উপর একবার প্রেস করে দিবেন। যখনই প্রেস করে দিবেন এখান থেকে ইনস্টলিং অপশন চলে আসবে, জাস্ট আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। যখনই আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে কিন্তু এই জিক্যামটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। জাস্ট এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিবেন। যখনই আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন, ক্যামেরা অ্যাপটার ভিতর পারমিশন চাইবে, আপনি জাস্ট পারমিশনগুলো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে পারমিশনগুলো দিয়ে নিলাম। পারমিশন দেওয়ার পর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো আমি বর্তমানে ইনডোরে আছি, দেখতে পাচ্ছেন ঘরের ভিতর। তো আমি আপনাদের আউটডোরে গিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করে দেখাবো, যেগুলো দেখে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। এমনকি ক্যামেরার থেকেও প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো আমি আজকের এই ভিডিওতে জিক্যামটা দিয়ে আপনাদের করে দেখাবো। তো সেটা করার জন্য ক্যামেরার ভিতরে আমাদের কিছু বেসিক সেটিংস করতে হবে, তা নাহলে আমরা কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফিগুলো করতে পারবো না। সেটা করার জন্য উপরের দিকে জাস্ট এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর জাস্ট নিচের দিকে মোর সেটিংসে ক্লিক করবেন। যখনই আপনি মোর সেটিংসে ক্লিক করে দেবেন, তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো মোড সেটিংসে ক্লিক করার পর এখানে ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে যাবে। জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এডিশনাল সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন। এডিশনাল সেটিংস, জাস্ট এই অপশনটার উপর আপনি একবার প্রেস করে দিবেন। যখন এর উপর প্রেস করে দিবেন অনেকগুলো সেটিংস এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে কনফিগ ফাইল সেটআপ করার জন্য জাস্ট এখান থেকে কনফিগ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এটার উপর আরেকবার প্রেস করে দিবেন। এটার উপর প্রেস করে দিলে অনেক কটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো কি নামে আপনাকে একটা ফাইল সেভ করতে হবে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া থাকবে। তো স্ক্রিনটা ফলো করেন, এখানে দেখতে পাচ্ছেন এক্সএমএল সেভ ডিকশনারি এইচজিক্যাম 8.82224-xml। তো আপনাকে যে কাজটা করতে হবে, এইচজিক্যাম 8.8 নামে একটা ফাইল সেভ করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। সেই ফাইলটা সেভ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কনফিগ সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই কনফিগ সেভে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে এইচজিক্যাম 8.8 নামে আপনি একটা ফাইল সেভ করে নেবেন। তো আমি এখানে এইচজিক্যাম 8.8 লিখে দিলাম, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে বাটন একটা রয়েছে, জাস্ট ওকেতে প্রেস করে দিলাম। যখনই আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম, অটোমেটিক কিন্তু আমাদের ফাইল ম্যানেজার একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে গেল। তো এখন আপনি যে কাজটা করবেন, সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে চলে আসার পর আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছিলেন সেগুলো আপনাকে সেটআপ করতে হবে। সেটা সেটআপ করার জন্য আপনি ফাইল ম্যানেজারে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাবেন এইচজিক্যাম 8.8 নামে একটা ফোল্ডার কিন্তু এর ভিতর সেভ হয়ে যাবে। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন এইচজিক্যাম নামে একটা ফোল্ডার কিন্তু আমার স্ক্রিনে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে যদি আমি প্রেস করে দেই তাহলে দেখতে পাচ্ছেন 8.8 নামে একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে গেল। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে 50টা প্রিমিয়াম কনফিগ ফাইল দেওয়া থাকবে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো এই যে কনফিগ ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনি ডাউনলোড করার পর যে কাজটা করবেন, এই ফাইলগুলোর উপর প্রেস করে দিবেন। তারপর সবগুলো একসাথে সিলেক্ট করে নিয়ে নিচের দিকে কপিতে প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে কপি করে দিলাম, নেওয়ার পর নিচের দিকে এইচজিক্যাম নামে যে ফোল্ডারটা এইমাত্র সেভ হয়ে গেল, জাস্ট সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। তো এইচজিক্যাম ফোল্ডারটা খুঁজে বের করার পর নিচের দিকে 8.8 যে ফাইলটা শো করবে এটার উপর প্রেস করে দিবেন। তারপর নিচের দিকে এক্সএমএল নামে আরেকটা অপশন পেয়ে যাবেন, এটার উপর প্রেস করে দিয়ে নিচের দিকে পাস টু হায়ারে ক্লিক করে দিবেন। যখনই পাস টু হায়ারে ক্লিক করে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেল, আমাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেটআপ হয়ে গেল। তো এখন ক্যামেরার ভিতর ঢুকে আমি আপনাদের প্রফেশনাল ওয়েতে কিছু ফটোগ্রাফি করে দেখাবো মোবাইল দিয়ে, যেগুলো অন্য কেউ এখন পর্যন্ত করে দেখাতে পারেনি। আর এই ধরনের ফটোগ্রাফিগুলো যদি আপনি করতে পারেন এই জিক্যামটা ব্যবহার করে,
আপনাকে আপনার বন্ধু বা অন্য কেউ কিন্তু বলতে বাধ্য হবে যে, "ভাই তুমি এত সুন্দর ফটোগ্রাফিগুলো কোন ক্যামেরা অ্যাপ দিয়ে করে থাকো?" তো শুরুতে ফটোগ্রাফি করার জন্য জাস্ট এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা পপ-আপ উইন্ডো শো করেছে, জাস্ট ওকে বাটনে প্রেস করে দেবো। তো আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছেন ইনডোরে আছি, জাস্ট আমি আপনাদের আউটডোরে গিয়ে আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো। তো সেটা করার জন্য শুরুতে আমাদের কনফিগ ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। তো কনফিগ ফাইল দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে LMC 8.4 এর মধ্যে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এইমাত্র যে কনফিগ ফাইলগুলো আপনারা সেটআপ করলেন সবগুলোই কিন্তু এখানে শো করবে। তো স্ক্রিনটা ফলো করুন, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সুন্দর প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইল কিন্তু চলে আসলো। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন iPhone 14 আল্ট্রা পর্যন্ত এবং Sonyর কিছু এবং কালার বুস্ট সহ স্পেশাল কনফিগ 15 Pro Max এবং ভিভিড হিউম্যান যেগুলো ব্যবহার করে আপনি মানুষের ছবি থেকে শুরু করে পশু পাখি, ফুল ফল, গাছপালা এমনকি সবকিছুর ছবি আপনি মোবাইল দিয়ে হাই কোয়ালিটিতে ক্যাপচার করতে পারবেন এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করে। তো আমি আপনাদের জাস্ট একটা কনফিগ ফাইল সিলেক্ট করে ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে যে কনফিগ ফাইলটা আমি ব্যবহার করব সেটা হলো উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কনফিগ ফাইল আছে। তো আমি এখান থেকে সুপার কালার বাই লাইট এডিট জাস্ট এই কনফিগ ফাইলটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে গেল। আমি এখন কিন্তু আউটডোরে চলে আসছি। স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে আমি একটা ফুলের ছবি কিন্তু ধরে আছি। জাস্ট এই ফুলের ছবিটা আমি আপনাদের মোবাইল দিয়ে ক্যাপচার করে দেখাবো লাইভ প্রুফ যে মোবাইল দিয়ে কতটা HDR কোয়ালিটিতে ছবি ক্যাপচার করা যায়। তো শুরুতে ফটোগ্রাফি করার জন্য গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। ছবিটা যখনই ফোকাস হয়ে যাবে নিচের দিকে 3টা টুলস পেয়ে যাবেন। মাঝখানে যে হোয়াইট যে বড় টুলসটা থাকবে এটার উপর শুধু একবার প্রেস করে দিবেন। যখনই আপনি এটার উপর প্রেস করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে যাবে। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের গ্যালারিতে কিন্তু একটা ছবি ক্যাপচার হয়ে গেল। একইভাবে আপনি এখান থেকে হোয়াইট যে বাটনটা পেয়ে যাবেন এটার উপর যতবার প্রেস করবেন ততবারই কিন্তু আপনার কালারফুল ছবিগুলো ক্যাপচার হয়ে যাবে। তো আমি আপনাদের আরো 2 থেকে 3টা ছবি ক্যাপচার করে লাইভ প্রুফ একসাথে রেজাল্টটা দেখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য একইভাবে আমি এখান থেকে হোয়াইট বাটনে আরো একবার প্রেস করে দিলাম। আরো একবার প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে আরো একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। তো এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম লেভেলের ফটোগ্রাফি গুলো করা যায়, তাও আবার ভালো মানের একটা জিকেএম ক্যামেরা ব্যবহার করে। তো ছবিগুলো দেখার জন্য নিচের দিকে যে গ্যালারি বাটনটা পেয়ে যাবেন এটার উপর শুধু একবার প্রেস করে দিবেন। এটার উপর আমি প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করে ফেললাম জাস্ট হাতে থাকা এই মোবাইলটা ব্যবহার করে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল রিয়েলিস্টিক, ছবিটা যদি এখান থেকে জুম করি ছবিটা দেখে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে এবং এই ছবিগুলো যদি আপনি আপনার অন্য কাউকে দেখান সে কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে যে, "ভাই তুমি এত সুন্দর ছবিগুলো কি ধরনের জিকেএম ক্যামেরা ব্যবহার করে ফটোগ্রাফি করে থাকো?" তো গাইস আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ দেখালাম যে এই 2025 সালে নতুন একটা জিকেএম ক্যামেরা দিয়ে কিভাবে আপনারা মোবাইল দিয়ে হাই কোয়ালিটিতে ছবিগুলো ক্যাপচার করতে পারেন। তো এই ছিল আজকের আমার একটি ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওতে লাইক করবেন আর এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।